ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ভয়াবহ আগুনে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে এবং ধ্বংস হয়েছে কয়েক হাজার টন আমদানিকৃত ও রপ্তানিযোগ্য পণ্য, যা কিনা পুরোপুরি ছাই হয়ে গিয়েছে। শনিবার বেলা 2:30টার দিকে বিমানবন্দরের 8 নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও গণনা করা সম্ভব হয়নি। তবে কার্গো ভিলেজে এই আগুনে আনুমানিক বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে। প্রতি ডলার 122 টাকা 13 পয়সা করে হিসেব করলে ক্ষতির পরিমাণ দাঁড়ায় 12,214 কোটি টাকা। কার্গো এক্সপ্রেস, ওয়্যারহাউস, পণ্যবাহী বিমান, বিমানবন্দরের অবকাঠামো সহ সামগ্রিক কার্যক্রম স্থবির হয়ে গিয়েছে। এতে শুধু ব্যবসায়ীরা নয়, দেশের সামগ্রিক বাণিজ্য বড় ধরনের ধাক্কা খাবে। কার্গো ভিলেজে মূলত আমদানি ও রপ্তানির জন্য অপেক্ষমান পণ্য সংরক্ষিত থাকে। আমদানিকারক বা তাদের প্রতিনিধিরা শুল্কায়ন শেষে এখান থেকে পণ্য খালাস করে। পচনশীল পণ্য যেমন শাকসবজি, ফলমূল ছাড়াও তৈরি পোশাকের মতো পণ্য সাধারণত 24 থেকে 48 ঘন্টার মধ্যে এখান থেকে পাঠানো হয়। তবে রপ্তানিমুখী পণ্যের স্পেস সংকট বা শুল্কায়ন বিলম্বের কারণে অনেক চালান অনেকদিন পর্যন্ত এখানে আটকে রাখা হয়। বিশ্লেষকরা বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে দেশের পণ্য আমদানি রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে শুল্ক বিভাগ, বিমান সংস্থা ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। আগুনে কেবল পণ্যই নয়, গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশনের নিয়ম অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু করার আগে পূর্ণাঙ্গ নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন করতে হবে। দেশের বাণিজ্য খাতের সঙ্গে সংশ্লিষ্টরা আশঙ্কা করেছেন, এই অগ্নিকাণ্ডে আমদানি রপ্তানি কার্যক্রমে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে এবং রপ্তানি পণ্যের লিড টাইমে বড় ধরনের সংকট সৃষ্টি করবে।